নমস্কার বন্ধুরা, তা ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক, দেশি ছাগলের পালক, আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর। ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই। আমি নিজের দেশি ছাগল পালন করি আর আমার ভিডিওতে আমি দেশি ছাগল পালনের উপর জোর দিই। দীর্ঘদিন ধরে ছাগল পালন করছি, প্রায় 10 বছর হতে চললো। কীভাবে ছাগল পালন শুরু করেছি তোমরা ভালোভাবেই জানো, তবুও আরেকবার বলছি। আমরা 4 বন্ধু মিলে ছাগল পালন শুরু করেছিলাম। 1 বছরের মতো করেছিলাম, আস্তে আস্তে সেখান থেকে আমরা আলাদা হয়ে যাই। মানে ছাগল পালনটা আমরা আর করতে পারিনি। প্রত্যেকেই একটা করে ছাগল ভাগ পেয়েছিলাম। আর আজকে আমার যে ছাগলগুলো দেখছো, সেই একটা ছাগল থেকেই এতগুলো। আর আমার যে এত বছরের জার্নিটা, সেটাও তো দীর্ঘদিন ধরে ছাগল পালন করছি। মাঠে ঘাটে ছাগল চড়াই, এক প্রকার মুক্তচারণ পদ্ধতিতেই আমি ছাগল পালন করি। 12 মাস আমি মাঠে ছাগল চড়াই, কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা, 12 মাস আমি মাঠেই ছাগল চড়াই। আর আমার ছাগলের খাবারের ব্যবস্থাটা আমি মাঠের থেকেই করি। আমি কিন্তু কোনো রকম কোনো কেনা খাবার আমি ছাগলকে দিই না, সব আমি মাঠের থেকেই ব্যবস্থা করি। এইভাবেই আমি আজ এতদিন ধরে ছাগল পালনটা করে যাচ্ছি। বন্ধুরা, আমি যে ছাগল পালন করছি, তোমরা আমার প্রতিটা ভিডিওতেই দেখতে পাবে যে আমি মাঠে ছাগল চড়াই, সেখান থেকেই আমার ভিডিওটা আমি বানাই। সমস্ত ভিডিওতেই দেখতে পাবে তোমরা। যদিও আমি একজন পেশাদার ফটোগ্রাফার নই, আমি আমার মোবাইল ক্যামেরা দিয়েই ভিডিও বানাই। আর এই ভিডিওগুলোই আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি প্রতি সপ্তাহে 3 দিন, সোম বুধ আর শনি, ঠিক সকাল 10টার সময় আমি একটা করে লং ভিডিও আমার চ্যানেলে আপলোড করি। আর এইভাবেই আমার যে ছাগল পালনের জার্নি আর ইউটিউবের জার্নি দুটো একসাথেই চলছে। এইভাবেই আমি ছাগল পালনটা করছি আর ইউটিউব ভিডিওটাও বানাচ্ছি। ওই যে বললাম, 12 মাস আমি মাঠে ছাগল চড়াই। মাঠেই ঘাস, গাছের পাতা, এগুলো আমি আমার ছাগলকে খাওয়াই। আমি কিন্তু কোনো রকম দানা কোনো খাবার দিই না। যদিও দানা খাবার ছাগলকে দিলে ভালো হয়, কিন্তু আমি দিই না। কারণ আমি চাই না যে আমার ছাগল পালনের জন্য খরচটা বাড়ুক। আমি বাড়তি খরচ করতে রাজি নই, তাই আমি মাঠেই ছাগল চড়াই, কোনো রকম দানা খাবার দিই না। অনেকে অনেক ধরনের কমেন্ট করে যে এরকম করো এরকম করো। আবার অনেকে ছাগল পালন করতে বারণও করে। আমাদের এলাকাতে অনেক লোকই আসে যারা ছাগল পালন করতে বারণ করে যে না, কেন ছাগল পালন করছো, কী জন্য করছো, এটা ফালতু জিনিস একটা। আমি কিন্তু কারো কোনো কথাতে কান দিই না। আমি সম্পূর্ণ নিজের মতো করেই ছাগল পালন করি, নিজের মতোভাবেই পালন করি। আমি আমার যেটা পছন্দ হয় আমি সেইভাবেই করি। আমি কিন্তু অপরের কথাতে কান দিই না। হ্যাঁ, অনেকে অনেক ভালো কথাও বলে। যারা ভালো ভালো কথা বলে, যারা সমর্থন করে, তাদের অসংখ্য ধন্যবাদ। আর অনেক ভিডিওতে দেখি যে ছাগল পালন নিয়ে অনেক রকম শিক্ষামূলক ভিডিও থাকে, সেখান থেকে যেগুলো আমি নিতে পারি সেইগুলো নিই, আর যেগুলো পারি না সেগুলো নিই না। তবে যারা ছাগল পালন করছো বা করতে চাও, তাদের আমি প্রত্যেকে একটা কথাই বলবো যে তোমরা যারা ছাগল পালন করছো, সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো ছাগল পালন করো। কারো কথাতে কান দিও না, আর কারোর সাথে কম্পেয়ার করতে যেও না। তুমি যদি ভাবো যে আমি রাহুল যেভাবে ছাগল পালন করছি তুমিও সেইভাবে ছাগল পালন করবে, তাহলে তুমি ভুল করবে। কারণ তোমার আমার পরিস্থিতি ভিন্ন, আমরা কিন্তু এক নই, এটা মনে রাখবে। তাই নিজের নিজের এলাকা অনুযায়ী, নিজের নিজের পরিবেশ অনুযায়ী তোমরা ছাগল পালন করো, তোমাদের মতো করে করো, যাতে সেখান থেকে তুমি ইনকাম করতে পারো। কারণ দিনের শেষে আমরা যদি ইনকাম করতে না পারি, তাহলে কিন্তু এই ছাগল খামারটা আমরা বেশি দিন করতে পারবো না, বা আমাদের বাড়ির থেকেও করতে দেবে না। তাই আমাদের কাছে সবথেকে বড় যেটা কথা হলো, বা বড় যেটা কাজ, সেটা হলো এখান থেকে আমাকে উপার্জন করতে হবে। তাই তোমরা যেটা করবে সেটা সম্পূর্ণ নিজের মতো করে করো। আমি 12 মাস মাঠে ছাগল চড়াই, 12 মাস, শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক, আমি কিন্তু মাঠেই ছাগল চড়াই। আমি কিন্তু কারো কথা মতো কাজ করি না, আমি সম্পূর্ণ নিজের মতো কাজ করি। কারণ আমি জানি যে
আমার পরিবেশটা কেমন, সব কিছুর একটা পরিকাঠামো দরকার, আর নিজেকে সেটা তৈরি করে নিতে হয়। তুমি যদি তোমার দিকটা ভালো করে খেয়াল না করো, তাহলে কিন্তু তুমি সেখান থেকে উপার্জন করতে পারবে না। আবার কেউ যদি ভাবো যে আমি ছাগল পালনে শুরুর থেকেই উপার্জন করব, তাহলে তারা ভুল করবে। কারণ ছাগল পালন এমন একটা ব্যবসা, এখানে সফল হতে হলে চাই ধৈর্য আর তার সাথে পরিশ্রম। তুমি যদি ধৈর্য ধরে করতে পারো আর সঠিকভাবে পরিশ্রমটা করে যেতে পারো, তাহলে তুমি এখান থেকে সফল হবেই হবে। আর তুমি যদি অধৈর্য হয়ে পড়ো, তাহলে কিন্তু তোমার সফলতার হার অনেকটাই কমে যাবে, এটা মনে রাখবে। আমি আজ 10 বছর মতো ছাগল পালন করছি। যদি আমাকে প্রশ্ন করো যে আমি কি সফল, আমি বলবো না, আমি সফল নই। কেন নই? কারণ আমার যে ফার্মটা, সেটা অপরের পছন্দ হবে না। আমি যেভাবে ছাগল পালন করি সেটা কিন্তু বেশিরভাগ লোকেরই পছন্দ হবে না, কিন্তু আমি সেভাবে করছি। আবার আমি যেরকম চাইছি সেটা এখনও পর্যন্ত আমি তৈরি করে উঠতে পারিনি, তাই সফল আমি বলবো না। কিন্তু আমি এটা বলতে পারি যে আমার যতটুকু উপার্জন দরকার ততটুকু আমি এখান থেকে করতে পারছি আমার যোগ্যতা মতো। আমি কিন্তু কারো কথাতে কান দিই না বা কারো কথা মতো করি না, আমি সম্পূর্ণ নিজের মতোই করি। আমি ওই যে বললাম যে 12 মাস আমি মাঠে ছাগল চড়াই, 12 মাস। অনেকে আমাকে বলে যে তোমার ছাগলগুলো খুব ছোট, ভালো নয়, এখান থেকে তুমি লাভ পাবে না। অবশ্যই তাদের ব্যাপার, তারা বলতে পারে। আমি কিন্তু তাদের কথাতে কান দিই না, আমি আমার মতো করেই করে যাচ্ছি। আর ছাগলের গঠন নিয়ে বলতে গেলে দেখো, গঠনটা এলাকা অনুযায়ী হয়। যারা জঙ্গলে ছাগল চড়ায়, মানে যেসব এলাকাতে জঙ্গল আছে, সেই সব এলাকার ছাগলগুলো একটু বেশি লম্বা চওড়া হয়। কেন হয়? কারণ তারা ঘাসের থেকে গাছের পাতাটা বেশি খায়। আবার আমাদের ছাগলগুলো, মানে আমাদের এলাকাতে যে ছাগলগুলো আছে, সেই ছাগলগুলো একটু বেটে বা গেড়া টাইপের হয়। কারণ কি? কারণ আমাদের ছাগলগুলো মাঠে চড়ে, তাদের খাবার হচ্ছে ঘাস। তারা মানে গাছের পাতাটা সেইভাবে পায় না, যেটা জঙ্গল এরিয়াতে ছাগল যাদের আছে সেই ছাগলগুলো যেটা পায়। কারণ আমাদের ছাগলগুলো গাছের পাতা পায়, আমরা যদি গাছের পাতা কেটে দিই তবে। কিন্তু সেই সব ছাগলগুলো জঙ্গলে ছাগল চড়তে যাচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের গাছ আছে, তারা পাতা খাচ্ছে, তাদের এক এক প্রকার মাথাটা উপর দিকে, ঘাড়টা উপর দিকে থাকে, সেক্ষেত্রে অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, সেক্ষেত্রে তাদের ছাগলগুলো একটু লম্বা হয়, আমাদের ছাগলগুলো একটু বেটে। এই জিনিসটা নিয়ে আমি যদি মনের মধ্যে কোনো রকম দ্বিধা রাখি যে আমাদের ছাগলগুলো কেন বেটে হচ্ছে, তাহলে কিন্তু আমি ছাগল পালন করতে পারবো না, বা আমি ছাগল খামার করতে পারবো না। প্রত্যেকের এক একটা নিজস্ব এলাকা আছে, নিজস্ব পরিবেশ আছে, সবাই তাদের পরিবেশ অনুযায়ী সেখানে সেইভাবেই বড় হয়ে ওঠে। এটা আমাদের মানুষদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই অপরের কথা শুনে কাজ একদম করা উচিত নয়। যেটা করবে সম্পূর্ণ নিজের পরিবেশ অনুযায়ী, নিজের ইচ্ছা অনুযায়ী কাজটা করো। অনেকে আমাকে বলতে পারো যে তুমিও তো বলো যে এইভাবে ছাগল পালন করো, ওইভাবে করো, সেইভাবে করো। হ্যাঁ, আমি বলি, অবশ্যই বলি। কিন্তু আমি একটা কথাও বলি যে তুমি তোমার দিকটা দেখো, যে তুমি যেখানে আছো সেখানে মানুষে কোন পদ্ধতিতে করছে, কিভাবে করছে সেটা দেখো। আর তুমি তোমার সুযোগ সুবিধাটা দেখো। তুমি যদি তোমার সুযোগ সুবিধাটা বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার ছাগল পালনে সফলতা আসতে বাধ্য। আর তুমি যদি সেই ভিড়ের মধ্যে চলো, যে সবাই যেভাবে চলছে আমিও সেইভাবে চলবো, তাহলে কিন্তু তুমি সেখান থেকে সফলতা আনতে পারবে না। তাই পরিশেষে আবার বলবো যে তোমরা ঠিকভাবে করো, তবেই তোমরা সফলতা অর্জন করবে। আর আমি আমার মতো করেই করব। আমি যেভাবে দীর্ঘ দিন ধরে, বা এক কথায় 12 মাস আমি মাঠেই ছাগল চড়াচ্ছি, ভবিষ্যতেও আমি এইভাবেই মাঠেই ছাগল চড়াবো। আমি কিন্তু আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করব না, আমি করব মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন। যেভাবে আমি এতদিন করে এসেছি, আমি সেইভাবেই করব। আমার ছাগল কিন্তু জলেও ভিজেও চড়ে, গ্রীষ্মের রোদেও চড়ে, আর শীতের ঠান্ডাতেও চড়ে। হ্যাঁ, হতে পারে সময়টা একটু চেঞ্জ হতে পারে,
কিন্তু মাঠেই তারা চড়ে আর মাঠেই আমি তাদের চড়াবো। আমি কিন্তু অপরের কথা শুনে কোনো কাজ করব না। যাই হোক, দেখতে দেখতে অনেক কথাই বলে ফেললাম, ভিডিওটাও অনেকটা লম্বা করে ফেললাম। তো ভিডিওটা আমি আজকে এইখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই তোমরা করবে। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। ধন্যবাদ।